সাহেবকে বসা ঠিক আছে। আজকের মাহফিলের যুব সমাজের উদ্যোগে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র এলাকার হিরু মল্লিক এবং যুব সমাজ। আবারও ফুল দিবে। এই ফুলটা ল, এই ফুলটা সুন্দর আছে, এটা ল। দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু উঠে দাঁড়াই। এটা একটু ধরো তুমি, এটা একটু ধরো যেন না পড়ে, এটা পড়ে যাবে। ধরো, আমি একটু দাঁড়াই। সবাই আসে না কেন? মাইকে কইছিলাম যুব সমাজ, যুব সমাজ কইলে আবার যুব সমাজ থাকে না, এটা বলুন। এই ফুলটি কি থাকতো না? না কই এই ফুলটি কেন থাকতো? এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমস্যা না, বাতিলের আতঙ্ক মুনাজারে আহলে সুন্নাত গাজী সুলেমান আল কাদরি সাহেব আজকের ইন্তেজামা কমিটির পক্ষ থেকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এই বক্সে ইকুটা দিতে বলেন সুন্দর করে, বক্সে ইকু দেয় নাই ভালো করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া জোড় সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জোড় সোনার মদিনা এই মজলিসের সালাম খানে পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا مولانا محمد আশিকি হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আপনা আপন করো রে মন এবারই তো তোমার না আপনা আপন করো রে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله হেরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হাইরে নাও মাঝে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে একসাথে আল্লাহ 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 আল্লাহ। নিঝুম রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ কহুরে গো নবী মেরাজেতে যাইয়া, প্রেমের আলাপ কহুরে গো নবী মেরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মাঘহাটি পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই এর কথা বলতে আসছো তোমরা? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাইলে কিন্তু খারাপ হবে অবস্থা। আর আপনি মুরব্বী মানুষ, এটাকে ভোট খাওয়ার জায়গা? অবাক, আশ্চর্য। 365টা রাত আছে এক বছরে। কয়টা? 365টা রাত আছে এক বছরে। 364টা রাতই আপনার খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, কথা বলার জন্য বাকি আছে। এখানে এসেও ভোট খেতে হবে, বাদাম খেতে হবে। অবাক কেন জানেন? এগুলো হয় কেন জানেন? এগুলো না হওয়ার কারণ হলো, এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ, রোজা, দান, সাদাকা যাই করি না কেন, ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেনটেন করে আমরা করি। কিন্তু আসলে যে এটার মধ্যে তাকওয়া থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন? তাকওয়া থাকা প্রয়োজন। আমরা কিন্তু তাকওয়া নিয়ে করতে পারি না। তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে, বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই, বিভিন্ন পবিত্র কাজ যেন করতে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে। কি করে? উদাসীনতা কাজ করে। আপনারা বলেন, উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো? কথা বলেন, উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে? পারে? পারে না। ধীরস্থিরতা, সুন্দর মানসিকতা, বিশেষ করে বিবেক হলো একটা নূর। বিবেক কি? বিবেক হলো, আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক, আকল নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব। বিবেকবানদেরকে, আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আর বিবেকহীনের মতো যারা কাজ করে, যদিও তারা বিবেকহীন, আমি বলবো মানে 100% স্টপ ইট। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ওপারে যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন। এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা বিছানাতে বসতে চাইবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন, আমার কথা বলেন। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনাল। এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই, আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সবাই আমার বাবার বয়সী। আমার বাবার বয়সটা যেমন, ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো। যদিও আপনারা আমার বাবার বয়সী, কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য, এসেছেন জিরো হয়ে, বের হতে পারবেন হিরো হয়ে। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো আপনাকে ইউ আর জিরো। কারণ নিজেকে সফল মনে করা হচ্ছে এটা অহংকার করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার সৃষ্টির সাজে না। কারণ এখন আছে এখানে, আরেকটু পরে কোথায় থাকবে সেটা সে জানে। আজকে খেয়েছে রুটি, কালকে কি খাবে সেটা সে জানে। আজকে সে সুস্থ আছে, কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি, সিচুয়েশন তৈরি হয় কোত্থেকে? আপনারা যদি আমার আলোচনা শোনেন, আমি অনেক দূর থেকে আসছি, একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হইলে তারকাটার বেড়া এবং বিএসএফ দেখা যায়, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প। সৈকত এত সুন্দর করে কথা বলেছে, এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিছে। কারণ আমি অপরিচিত জায়গায় যাই না।
এসেছি, আপনারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি। আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড যে কন্ডিশন, সেই কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা বলতেছি, আমার শর্তগুলো কি আপনারা বুঝতেছেন? প্রথম শর্ত কি? সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা যে কি এটা আপনি বুঝতে পারবেন না। আপনারা কি জানেন, আপনারা কি জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয়, মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয়, এবং একজন হক্কানি আলেম, নবীর প্রেমিক আলেম হতে হবে, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীর প্রেমিক একজন হক্কানি আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন, এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলিল। এটা আমার কথা নয়, আমি এই জন্য আপনাদেরকে বলেছি। আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে, মাইন্ডে কোনো কিছু রাখা যাবে না, আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না। আপনারা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমি কি করি। অনেক দূর থেকে আসছি আলোচনা শোনানোর জন্য। আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি, কি দিয়েছি? আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, সে হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। এখন আপনি বাঁচবেন এবং আপনি বাঁচাবেন। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুঁতভাবে আপন করে নিতে হবে। সেই জায়গাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইয়াং মেনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ইয়াং পিপল যারা, তাদেরকে আমি বলবো, বিশেষ করে তোমরা বেশি করে শোনো, কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত তার হৃদয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। পথভ্রষ্ট হয়ে গেছো তোমরা যুবকরা। আমার ঠিক এত আসতে বললেন কেন? আপনি কি মনে করেন আপনার ছেলে ভালো আছে? নো, ইম্পসিবল। আপনার ছেলে যদি ভালো থাকতো, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে। এটা হচ্ছে সূরা ইনফিতরের ওয়াজ। 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াজ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কারা? আমরা। কারা? আল্লাহ বলেছেন, বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব সুন্দরকে হার মানিয়েছে। আপনার আমার গঠন প্রণালী বলেছে কে? সূরা 3 ভালো করে খুঁজে দেখেন। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি।
সবকিছুর চাইতে সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি, তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। হুজুর, এই রাস্তাটার নামটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট only a religion but also complete code of life. এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে? আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট, এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট, যেটা উপর দিয়ে থাকে নাভির নিচে, নিচে দিয়ে থাকে টাকনুর নিচে। এই প্যান্ট ইমানদার পুরুষের জন্য টোটালি হারাম। এটা পরে নামাজ পড়লো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ছেলে সেটাই পড়ছে, যেটা একবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী কাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কথা বলেন, এদিকে তাকান। এবার বলে হুজুর, ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয়, তাহলে যারা টাকনুর নিচে ঝুলাই ঝুলে লুঙ্গি পরে তারারটাও দোষ। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা মুসলমানের জন্য ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলেরা কি নাভির নিচে পড়ে না উপরে? নিচে। টাকনুর উপরে না নিচে? নিচে। তাহলে আপনি আসেননি ইসলামের মধ্যে? কথা বলেন, আসেন নাই? এগুলো আমার ওয়াজ না, আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি, তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে। এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের। কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। তার বিপরীত দিকে আপনি যান উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জঘন্য কথা হলো, সবচেয়ে বড় যেটা জঘন্য কথা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুন্সিগঞ্জের যুবক, মা ঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসী সকল যুবক ভাইদেরকে, সকল বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বলেছে কে? যাবেন কোথায়? উপায় আছে? এই জন্য বলছি আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার মনের ভাষা হলো হুজুর ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে? ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য? অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তাহলে কি জন্য বলতে পারেন না? কারণ সরলটা এখনো কেউ বলতে পারেননি। আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার যুবক ভাই, তোমাকে অসংখ্য মোবারকবাদ। এটা মুরব্বীদের মুখ থেকে শোনার কথা ছিল, তুমি বলতে পারলা। তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিকও। আরে যারা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? এদিক তাকান। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির কিভাবে করবেন?
আমি এখানে পড়ে আসছি, আগে আমার এই জায়গাটাকে একটু বোঝাই আপনাদের যেন বুঝতে সহজ হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলে নাকি অনেক মা বোনের একত্রিত হয়েছে, তারা বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা একটু চেপে চেপে বসে আমার বাকি মা বোনদেরকে বসার জন্য দয়া করে একটু সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে বলছি মিলেমিশে সামিয়ানার নিচে সবাই বসবেন। আমার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত সোজা করে দেখান, একদম সোজা করে, একবারে বাঁকা টাকা রাখা যাবে না, সোজা সোজা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি সেই দিকে, মিলাদ কিয়াম যেই দিকে আমরা আছি সেই দিকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ আছেন। আমার দিকে তাকান, আমার আলোচনাটা এগুলো কিন্তু আমার আলোচনা নয়। এই আমি কিন্তু দেখছি তুমি কিন্তু যুবক ভাই হাসি দিছো, আমি কিন্তু চাইলে তোমারে এখনই দাঁড় করাইতে পারবো। আমি আগেই তোমাদেরকে বলেছি, এই এটা জান্নাতের বাগান, এখান থেকে আপনারা দুটো ট্রেনিং নেবেন। কয়টা? একটা ট্রেনিং হলো প্রেমের, কিসের? আর একটা ট্রেনিং হলো তাকওয়ার। এই দুটো আপনারা আজকে এখান থেকে নেবেন। কয়টা? দুইটা। আমি আপনাদেরকে এখন যা কিছু বলছি প্রেম, পরে তাকওয়াতে ঢুকবো। আপনি যে ইসলামটা বুঝবেন, বোঝার জন্য শিক্ষক লাগবে না, টিচার লাগবে না? সেই টিচারটা কে জানেন? সেই টিচারটা হলো আপনার আমার আমাদের সকলের প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কি বক্তব্য দিয়েছে দেখেন। ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ইহুদিরা বক্তব্য দিচ্ছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা যেমন সত্য প্রেমের কারণে, কিসের কারণে? এটা যেমন সত্য, আরেকটা সত্য চিরসত্য হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব চমৎকার না? খেয়াল করেছেন বিষয়টা? আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় তুমি আমার সারা জীবন ডাকলেও লাভ হবে না, কারণ আমি আল্লাহকে রাজি করার স্টেশন হলো মদিনা। জোরে বলেন। কারণ আল্লাহ কি বলেছে? সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে না, আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এখান থেকে কি বোঝা যায় রাসূলকে আলাদা করার সুযোগ আছে? এই সুযোগ আছে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন আপনারা, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Second time Allah কি বলেছেন? Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি ডিজাইন, কি প্রেম!
আর প্রেমের গভীরতা দেখেন। আল্লাহ কি রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণের নবীকে বানিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আপনারা খেয়াল করেননি আমার কথাগুলো? গভীরভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে যাই? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব হলেও আপনি শুধু আল্লাহকে ফলো করতে পারবেন না। আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনকে শুধু ফলো করতে হবে না, আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। ল হলো কোরআন, আইন, ঠিক কিনা বলেন? লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। আমার নবীকে নূর বললে অনেকের মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? কারণ সে ওয়ার্ড মিনিং বুঝে না, এটা তার সমস্যা। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। রাসূল শুধু এখানে ক্ষান্ত হয়নি, রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আউয়ালু, আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, কারণ আপনারা সবাই রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন। রাসূল বলেছে, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুজুর যদি দুপুরে আসি, রাসূল বলেছে দুপুরে আসলে এটা হবে তোমার জন্য লাঞ্চ। ইয়া রাসূলুল্লাহ, যদি ফার্স্ট টাইম সকালে আসি, রাসূল বলেছে এটা হবে তোমার জন্য ব্রেকফাস্ট। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না তো? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? লবণ তো হয় নাই, আমি বললাম। ওই এদিক থেকে কে বলছে মজা হয় না? আপনি বলেছেন মজা হয় নাই। আমার ভাই পিছন থেকে বলেছে মজা হয় নাই। লবণ না দিলে খাবার মজা হয় না। মজা না হইলে কিন্তু বর্ডারও ক্রসিং হয় না। তাহলে বুঝতে হবে, আপনি আমল করার আগে প্রেম শিখতে হবে। আগে প্রেম কিভাবে করতে হয় সে টেকনিক আপনাকে জানতে হবে। আমি কি বুঝাইতেছি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি আল্লাহ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। কোরআন এবং হাদিস দুটোকে আপনি সমান করে যেটাকে যেভাবে মূল্যায়ন করা যায় ওইভাবে মূল্যায়ন করবেন, আপনি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সফল হতে চান কি চান না? আপনারা সবাই নিষ্পাপ হতে চান কি চান না? আজকে সব গুনাহ জান্নাতের বাগানে ঝেড়ে ফেলে দিয়ে বাড়ি যেতে চান কি চান না? যদি চান তাহলে আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্মটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব লিখেছেন ইংলিশে, এ টু জেড কমপ্লিট করেছেন নন স্টপলি। আমার অসংখ্য ওনার কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ, সবচেয়ে সফল বলা হয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর উম্মত না? কথা বলেন না কেন? নবীর কথা বললে কি আপনারা রাগ হন? নবী কত মধু জানেন?
বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়ে রে, আমার আল্লাহ নবীর প্রেমের দরুদ 80 বার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখন মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু একটা জুমা যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার আপনি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, তাহলে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে আমার হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার ওনাকে চেয়ার দেন না, উনি কি উনি আলেম না? বরাবরের ইমাম, এই চেয়ার দেন, চেয়ার দেন, মসজিদের ইমাম। আসেন আসেন আসেন, বসেন, উপরে বসেন। বন্ধুরে আমার দিকে তাকান। যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবী মধু কিনা? নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা? তাহলে নবীর সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছেন, নবী গো, আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি এখনো মুমিন হতে কি মনে করেন? আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে? ওমর তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো? কয় এখনো মুমিন হতে পারো নাই। পরে হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি। আমার নবীজি বললেন, ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছ। নবীর প্রতি আপনার কতটা সেনসিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে, এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক, ডিরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক, যেভাবেই করুক, আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। আমার নবী ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে নিচু লেভেলের যেই গালিটা, সেই গালিটা আসছে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর গালিটা হলো উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। খেয়াল করছেন বিষয়? নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। আপনারা বুঝেন না, ফরজ যেখানে নবীর সুন্নত সেখানে, আল্লাহু আকবার যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন না, আছে না নাই? যেখানে যাবেন, রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয়, হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম, নিয়ে নিলাম, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত আমল করেন সব দিকেই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত 100% আমরা অ্যাক্টিভ হতে পারিনি। এই আমার দিকে তাকান, আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না। কথা বলেন না কেন? নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটা আর মানতে চাই না।
কিন্তু আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার নবীটা কেমন, আমি আলোচনায় পরে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? আর জোরে বলেন, ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে, ঠিক কিনা? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে, আর জোরে। ওয়াজ তো আরেকটা করা লাগবে ভাই, ওয়াজ এই ওয়াজ হইতো না তো, ওয়াজ আরেকটা করা লাগবে। আরেকটা ওয়াজ করি, আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব। আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে, আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে। এদিক তাকান, আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই, এখন ঢুকতে চাইছিলাম না, কিন্তু এটা করতে হবে এখন, আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে তাকান, এদিক তাকান সবাইকে আমি আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে শুনতে হবে আমার কথা, না হয় কিছু বুঝবেন না। আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে? টাচ করতে হবে হালকাভাবে। সে আসল জায়গাটা হলো, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না? এদিকে তাকান, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি তো।